নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে তোমাদের সামনে একদম ভিন্ন প্রকৃতির একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমি নিউ দীঘাতে বেড়াতে এসেছি। সেখানে জগন্নাথ মন্দিরে আমরা ঘোরাঘুরি করেছিলাম আর সেখানে গিয়ে ভোগ প্রসাদ পেয়েছিলাম। তো সেই ভোগ প্রসাদের মধ্যে কী করে পেতে পেরেছি আর কি কি নিয়ম ছিল সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। তোমরা টোটাল ভিডিওটা দেখতে থাকো। জগন্নাথ মন্দিরে ভোগ প্রসাদ পেতে গেলে কুপন কাটতে হয়, সেটা হচ্ছে 11:30 পর্যন্ত টাইম থাকে। তো 11:30টার মধ্যে ভোগ প্রসাদ নিবেদন করা হয়, সেখানে কিন্তু কুপন সিস্টেম আছে। তারপর লাইন দিয়ে এই ভোগ প্রসাদকে নিতে হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এই ভোগ প্রসাদটা লাইন দিয়ে আমরা নিয়েছি। দুরকম রেটের ছিল, একটা 100 টাকা, একটা 150 টাকা। তবে 150 টাকার কুপনটা শেষ হয়ে যাওয়ার জন্য আমরা 100 টাকার কুপনই নিয়েছিলাম। তো সেখানেও কিন্তু খুব সুন্দর ভোগ প্রসাদ পেয়েছি। সেখানে ভাত ছিল, সবজি ছিল, ডাল ছিল, আর ছিল একটা দুর্দান্ত রেসিপি। এটা আমাদের খুব ভালো লেগেছে। কী রেসিপি সেটা বুঝতে পারছিলাম না। তো আমার মনে হয় মাশরুম দিয়ে বেশ পকোড়া বানিয়ে একটা রেসিপি বানিয়েছে। সেটা খেতে কিন্তু দারুণ মজাদার লেগেছিল। আর প্রত্যেকটা আইটেম ছিল খুবই সুন্দর। আর সবজি ফার্স্টে যেটা দিয়েছিল, শাক দিয়ে একটা সবজি, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল, শাক চচ্চড়ির মতন। তো সেটাও আমরা ভীষণ মজা করে খেয়েছি। আর সমস্ত কিছু খেয়ে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এর মধ্যে যে এই যে দেখো তোমরা, এই যে সবজিটা রেসিপিটা বানিয়েছে এতটা টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না। এটা জাস্ট মনে হলো মাশরুমের পকোড়া করে বানানো। তারপরে আমরা সেদিনকে রাতের বেলায়, এটা ছিল দিনের ভোগ প্রসাদ, রাত্রিবেলায় আমরা বং পিৎজাতে খাবার খেয়েছিলাম। তো সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করছি। নিউ দীঘাতে এরকম একটা বং পিৎজা, একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল। তো সেখানে বং পিৎজার সমস্ত কিছু আইটেমই ছিল। তো বেশ সুন্দর ডেকোরেশন করা, সেটাও তোমাদের সামনে একটুখানি শেয়ার করে দিলাম। আর ভীষণ সুন্দর করে সাজানো, সব রকম সিটের অ্যারেঞ্জ ছিল। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, আমরা এদিকে সিটে বসেছিলাম, 6 জনের যে সিট বসা হয় সেই দিকে। তো সেখানে বসে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। অর্ডারের পর আমরা ওয়েট করছি। তার মাঝখানে তোমাদের চারিদিকে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটা ছিল। এখানে সবাই আমরা খাওয়ার জন্য ওয়েট করছি। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশ সুন্দর মানিক প্লান্টের গাছগুলো কিন্তু সারি দিয়ে লাগানো আছে। আর এই যে ঝাল লণ্ঠনগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বেতের তৈরি। সমস্ত চট, বেত, এরকম ঐতিহ্যপূর্ণ সমস্ত কিছু দিয়ে এগুলোকে তৈরি করা হয়েছিল। আর এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না। তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করি তোমরাও এগুলো দেখতে পাচ্ছ। এখানে উত্তম কুমারের জন্মতিথি উপলক্ষে এখানে সুচিত্রা সেন, ওইদিকে উত্তম কুমারের দুটো ছবি লাগানো ছিল বড় বড় করে। তো সেটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। তো দেখতে পাচ্ছ এখানে বুদ্ধদেবের কিছু মূর্তি এখানে রয়েছে, চটের ওপরে ডেকোরেশন করা রয়েছে। আর মানিক প্ল্যান্টের গাছগুলো মাঝে মধ্যে দেওয়া আছে। তো সব শুদ্ধ বেশ ভালো লেগেছিল। তারপরে এবারে চলে যাব খাবার পোর্শনে। খাওয়াতে যেটা আইটেম আমাদের ছিল, নানা রকম আইটেম ছিল। এখানে একটা স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সের মধ্যে এটা হচ্ছে তোমার মোজোরেলা চিজ, আর ওপরে ছিল পোচ, ডবল ডিমের পোচ। এখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, মানে মানে আলু ফ্রাই যেটা, আর এখানে চিকেনের ছোটো ছোটো পকোড়ার মতন ছিল। এগুলো সবাই আমরা মিলেজুলে খেয়ে নিয়েছি। তারপরে এটা খেতে কিন্তু হেভি টেস্টি ছিল। এটা সবাই বেশ ভালো করেই খেয়েছি আমরা। তো সবাই একটু একটু করে নিয়েছিলাম। তো সব 5 জন মিলেই আমরা এটাকে ভাগ করে খেয়ে নিয়েছি। তো তারপরের আইটেমটা ছিল চাউমিন। চাউমিনটা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্যই অর্ডার দেওয়া হয়েছিল। তো আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। চাউমিনটাও খেতে ভালো ছিল। হাক্কা নুডলস ছিল, হাক্কা নুডলস চাও, এগ দিয়ে, এগ চিকেন দুটোই ছিল এর ভেতরে। তো এটা বেশ ভালো মতনই বানিয়েছিল, হালকা স্পাইসি ছিল, কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিল। এটা খাওয়ার পর ছিল পিৎজা। হ্যাঁ, একটা বিশাল বড় পিৎজা ছিল। পিৎজাটাতে ছিল তোমার পনির ছিল, সুইটকর্ন ছিল, দুর্দান্ত টেস্টি ছিল আর ভীষণ নরম ছিল। পিৎজাটা এত ভালো লেগেছে, আমাদের সকলের কিন্তু ভীষণ ভালো লেগেছে। সবাই একটা পিস করে আমরা পিৎজা খেয়েছিলাম। তো একদম নরম নরম তোমাদের দেখাচ্ছি। আমার বাবার পাতে, মায়ের পাতে সবাই একটা একটা করে আমার ছেলে এগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তো এক একজনের মানে পালি ছিল এক একটা ডিস্ট্রিবিউট করার। তো এটা এখন আমার ছেলেকেই দিয়েছি, যে দিদুনের পাতে, বাবার পাতে, আমার পাতে সবাইকে দেবে। তারপর তোমাদের দেখাবো এটা কতটা সফট ছিল। আমরা বাজার থেকে যে পিৎজাগুলো খাই সেগুলো হয়তো বাড়িতে বসে অর্ডার দিই, বাড়িতে আসার পর খাওয়ার পর অনেকটা একটু হার্ড হয়ে যায়। এটা কিন্তু খুবই গরম ছিল আর খুবই নরম ছিল। তো এতটা টেস্টি ছিল যে বলে বোঝানো যাবে না। এই যে আমি নিয়েছি, এবার দেখো কতটা স্পঞ্জি স্পঞ্জি, মানে ব্রেডের অংশটা খুব স্পঞ্জি ছিল আর টেস্টি ছিল, খুব সুন্দর লেগেছিল খেতে। তো এই ছিল আমাদের এই আজকের খাবার। আর রাত্রিবেলা আমরা রুটি আর তরকা নিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।